ফেনীর পরশুরামের ১২টি ও ফুলগাজী উপজেলার ৮টি সহ বন্যা নিয়ন্ত্রণ বাঁধের মোট ২০টি স্থান ভেঙে গেছে। মুহুরী নদীর ১০টি, কহুয়া নদীর ৬টি ও সিলোনিয়া নদীর ৪টি অংশে ভাঙনে অন্তত ৩৫টি গ্রাম প্লাবিত হয়েছে। সময় বাড়ার সঙ্গে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। বাঁধের ভাঙনের স্থানে তীব্র স্রোতে পানি ঢুকছে। সময়ের সঙ্গে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। উজানের পানি কমতে শুরু করেছে। পরশুরাম এলাকায় পরীক্ষণের পানি বিপদসীমার ২ মিটারের বেশি নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের কিছু কর্মকর্তার দায়সারা কাজের জন্য প্রতিবছরই এ জনপদে ভাঙন নিয়মে পরিণত হয়েছে। আশ্রয় কেন্দ্রে বিশুদ্ধ পানি ও বিদ্যুৎ নেই। শুকনো খাবার ও নিরাপদ পানির সংকটে আরও বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে বলছেন স্থানীয়রা। আমরা ২ দিনের খাদ্য খাবার নিয়ে এখানে উঠছি প্রায় ১৫-২০ পরিবার, কিন্তু রাতে আমাদের এখানে গরু, ছাগল, হাঁস, মুরগি এবং আমরা ১৫ থেকে ২০ পরিবার উঠছি। তো সবাই ২ দিন পর্যন্ত যা করছি। এখন এখানে কোনো কারেন্টের ব্যবস্থা নাই এবং পানির ব্যবস্থা নাই। পানি আমরা খাই এই মোটরের পানি, কারণ পানিতে ডুবে হেলার যে এই কারণে আমরা মোটর খুলে ফেলছি। এখন আমাদের এখানে আজকে কোনো পানিরও ব্যবস্থা নাই, কোনো কয়েলের ব্যবস্থা নেই। রাতে আমার মশার জন্য আমরা ঘুমাতে পারি না। তারপর অন্ধকারের ভিতরে থাকতে হয়, কোনো মোমবাতি বা কোনো কিছুর কোনো ব্যবস্থা নাই। গত বছরও আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এবছরও আমরা আবারও সেই বন্যার সম্মুখীন হয়েছি। তাহলে সরকার কেন আমাদেরকে পাশে দাঁড়ায় না? সরকার যদি এগুলা মজবুত করে করতো, আমরা তো আর এইভাবে ঘর থেকে বাইরে হইতো না। এই যে গদ বুয়া শাড়ি সবকিছু শাড়ি, এই যে এইভাবে বন্যা, সরকার কি ইউনুস কি দেখে না এইসব? এখন আমরা বেড়ি বাঁধ বেশিরভাগ চাই, বেড়ি বাঁধ ভালো করে শক্ত করে বাঁধা, আর এখানে আপনার ব্যাগ গুলা ঠিক মতো কাটি দিলে আমাদের উপকার হবে। এটা টিকতো না, এটা গুনে গেছে, অনেক গুনে গেছে। আশা করা যায় আগামী ২ দিনের মধ্যে দ্রুত বন্যা পরিস্থিতির উন্নতি হবে। ২৪-এর বন্যার পরে টেকসই বাঁধ নির্মাণের জন্য প্রকল্প প্রস্তাবনা দাখিল করা হয়েছে বললেন পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। ত্রিপুরাতে আবহাওয়ার যে ফোরকাস্ট সেটা অনুযায়ী আর ১-২ দিনের বৃষ্টির পূর্বাভাস আছে। আমরা আশা করতেছি খুব দ্রুতই পরিস্থিতির উন্নতি হবে। তো ২৪-এর বন্যার পর এই প্রেক্ষিত পরিবর্তন হয়েছে। এখন আরো বড় আরো টেকসই আকারে বাঁধ নির্মাণের জন্য আমরা প্রকল্প প্রস্তাবনা দাখিল করেছি। একটা ফিজিবিলিটি শেষ হয়েছে, এটা চূড়ান্ত রিপোর্ট। আমরা ড্রাফট রিপোর্ট দিয়েই আমরা ৭,৩৪০ কোটি টাকার প্রকল্প দাখিল করছি। এই প্রকল্পটার মিটিং হওয়ার কথা ছিল আজকে, কিন্তু এই বন্যার কারণে এই যাচাই সভাটাও মন্ত্রণালয়ে আজকে হয় নাই। আমরা আশা করতেছি খুব দ্রুতই সরকার এ ব্যাপারে প্রয়োজনীয় প্রকল্প পাশ করবেন। ফুলগাজী ও পরশুরামের প্লাবিত এলাকার পানি নতুন নতুন এলাকায় ঢুকছে। আগামী কয়েকদিন যদি ভারী বর্ষণ না হয় তাহলে ফেনী সদর, সোনাগাজী ও দাগনভূঞা উপজেলা বন্যায় প্লাবিত হওয়ার আশঙ্কা নেই বললেন এই কর্মকর্তা। এই মুহূর্তে আমাদের পানির সমতলটি কিছুটা কমের দিকে, কিন্তু তারপরও এখনো পানি লোকালয়ে ঢুকছে। ছাগলনাইয়ার নিম্ন অঞ্চলেও কিছু পানি আসছে, কিন্তু আমাদের বিশ্বাস যদি পানি আর বৃষ্টি আর না হয় এবং উজান থেকেও যদি কোনো পানির প্রবাহ ওইভাবে না আসে, তাহলে হয়তো ফেনী সদর বা সোনাগাজী, দাগনভূঞা এই অঞ্চলে হয়তো হবে না। রাজনৈতিক দল বা ক্ষমতা পরিবর্তন হলেও এই দুর্ভোগ কখনোই কমেনি। এই অঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য টেকসই বাঁধ নির্মাণই একমাত্র সমাধান। নিউজ ডেস্ক, ঢাকা জার্নাল।